বুধবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। ট্রেনে উপচে পড়া চাপ থাকলেও বাসে যাত্রীদের তেমন দেখা মেলেনি। আমি যাব আমার আম্মু আব্বুদের সাথে দেশের বাড়িতে মজা করতে। ঈদের ছুটি কাটতে যাচ্ছি পরিবারের সাথে, খুব ভালো লাগতেছে। একদম অনেক ভালোভাবে আসছে আলহামদুলিল্লাহ। কুরবানির দেশের বাড়িতে যাচ্ছি। আমি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি দাদুর বাড়িতে। ঈদে অনেক আনন্দ করব, মজা করব, আত্মীয় স্বজন সবার সাথে ভালোভাবে ঈদ কাটাবো। বাড়ি ফেরা মানুষ বলছে ঈদযাত্রা প্রতিবারে ভোগান্তিতে পরিণত হলেও এবারের ঈদযাত্রা একেবারেই ভিন্ন। এখানে আগে মঠবাড়িয়া 550 টাকা যাইতো, এখন 1000 টাকা টিকিট কাটতেছে মঠবাড়িয়া। ঈদে যাচ্ছি পরিবারের সবার সাথে আনন্দ করতে, উৎসব করতে। টিকিটের দাম আগে যেরকম ছিল এখন এরকমই আছে। টিকিটের দাম বিআরটি কর্তৃক যেটা দেওয়া আছে সেটাই রয়েছে, আর যাত্রীর চাপ সকাল থেকে কিছুটা বাড়তেছে আর কি। কয়েকদিন কোনো যাত্রী নেই, গাড়িগুলো 10 জন 12 জন 15 জন করে নিয়ে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন হিসাবে আমাদের অ্যাডভান্স টিকিট ছাড়ছে 29 তারিখ থেকে, সবগুলোই ফিল আপ। এখন আমরা খালি যাত্রীদের উঠায় দেই গাড়িতে। যাত্রীদের নির্বিঘ্নে সেবা দিতে কাজ করে যাচ্ছে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। আজকে ঈদযাত্রার 5ম দিন চলছে। সকাল থেকে আমাদের ইতিমধ্যে 21টা ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়। ঈদযাত্রায় আমাদের যাত্রীদের সুবিধার্থে 10টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। স্তরে চেকিং কার্যক্রম চলছে। স্টেশনে অবৈধ যাত্রী বা বিনা টিকিটের যাত্রী প্রবেশের সুযোগ নেই। এছাড়া যাত্রী সাধারণ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে, এই জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। স্বস্তিদায়ক ট্রেন যাত্রায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। শিমুল খান, মাই টিভি, ঢাকা।